আসসালামু আলাইকুম সবাইকে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব এই লেকচার সিরিজের তৃতীয় লেকচারটিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের লেকচারটিতে আমরা আলোচনা করব অর্থোগ্রাফিক প্রজেকশন ড্রয়িং নিয়ে। তো অর্থোগ্রাফিক ড্রয়িং জিনিসটা কি, সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে হচ্ছে 3D থেকে 2D তে কনভার্ট করাই হচ্ছে অর্থোগ্রাফিক ড্রয়িং। আমাদের কাছে একটা 3D অবজেক্ট দেওয়া থাকবে, সেটাকে আমরা 2D সেটা আমরা 2D ফিগার ড্র করব অর্থোগ্রাফিক ড্রয়িংয়ের মধ্যে। ঠিক আছে? তো অর্থোগ্রাফিক ড্রয়িংয়ে যখন আমরা আলোচনা করি তখন দুইটা মেথডের কথা আসে, একটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল মেথড আর একটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল মেথড। ফার্স্ট অ্যাঙ্গেল মেথড মূলত ইউজ করা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, থার্ড অ্যাঙ্গেল মেথড ইউজ করা হয় ইউএসএ, জাপান এই সকল কান্ট্রিগুলোতে। এই কোর্সে আমরা মূলত থার্ড অ্যাঙ্গেল মেথড ইউজ করে অর্থোগ্রাফিক ড্রয়িংগুলো করব। ফার্স্ট অ্যাঙ্গেল মেথড এবং থার্ড অ্যাঙ্গেল মেথডে কিছুটা পার্থক্য আছে, তো এগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না। আমরা যেহেতু থার্ড অ্যাঙ্গেল মেথড ইউজ করে ড্রয়িংগুলো করবো, তাই আমরা থার্ড অ্যাঙ্গেল মেথডটা নিয়ে আলোচনা করতেছি। অর্থোগ্রাফিক ড্রয়িং ক্ষেত্রে আমাদেরকে তিনটা ভিউ আঁকতে হয়, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আর একটা হচ্ছে টপ ভিউ, এবং লাস্ট হচ্ছে সাইড ভিউ। ঠিক আছে, এই তিন ধরনের ভিউ নিয়ে আমাদের কাজ করতে হয়। থার্ড অ্যাঙ্গেল মেথড যখন আমরা ইউজ করব তখন ফ্রন্ট ভিউটা সবসময় এই থার্ড কোয়ার্টারে থাকবে, টপ ভিউটা থাকবে সেকেন্ড কোয়ার্টারে, এবং সাইড ভিউটা থাকবে সবসময় কি এই ফোর্থ কোয়ার্টারে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে অর্থোগ্রাফিক সরি তো এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল মেথড এর রুলস। ঠিক আছে, তো এখন আমরা দেখব অর্থোগ্রাফিক ড্রয়িং কিভাবে করতে হয়। এখানে আমাদের কাছে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারটা থেকে আমরা অর্থোগ্রাফিক ড্রয়িং করব। এই ফিগারটা হচ্ছে একটা 3D ফিগার, তো এটা থেকে আমরা অর্থোগ্রাফিক ড্রয়িংটা করব। ঠিক আছে, তো আমরা কি বলছিলাম, অর্থোগ্রাফিক ড্রয়িংয়ে তিনটা ভিউ আমাদেরকে ড্র করতে হয়, ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউ। তো আমি এখানে কিভাবে বুঝবো যে কোনটাকে আমি ফ্রন্ট ভিউ ধরবো, কোনটাকে আমি সাইড ভিউ ধরবো, কোনটাকে আমি টপ ভিউ ধরবো? এটা হচ্ছে এখানে দেখেন একটা অ্যারো দেওয়া আছে। ঠিক আছে, একটা অ্যারো দেওয়া আছে, এই অ্যারোটা যেদিকে দেওয়া থাকবে, ওটা হচ্ছে আমাদের কি ফ্রন্ট ভিউ। অ্যারোটা যেদিকে দেওয়া থাকবে ওটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। ঠিক আছে, দেখে তো আমাদের ফ্রন্ট ভিউ তাহলে কোনটা হবে? এটা। ঠিক আছে, তাহলে আমি এই পাশ থেকে আমি জিনিসটা অবজেক্টটা দেখতেছি, তাহলে এই পাশ হইলে আমাদের সাইড ভিউ কোনটা হবে? এটা সাইড ভিউ হচ্ছে এটা। আপনি চিন্তা করেন, আপনি এই পাশে দাঁড়ায় আছেন, এটা দেখতেছেন, এটা হচ্ছে আপনাদের ফ্রন্ট ভিউ। তাহলে আপনার ডান পাশে কোনটা আছে? এটা, মানে সাইডে আছে হচ্ছে এটা, এবং টপ তাহলে কোনটা হবে? আপনার উপর দিকে হবে হচ্ছে এই জিনিসটা, এই পাশটা হচ্ছে আমাদের টপ ভিউ। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ফ্রন্ট ভিউ, সাইড ভিউ এবং টপ ভিউ। তাহলে এখন আমরা ড্র করে ফেলি। প্রথমে আমরা ড্র করবো ফ্রন্ট ভিউ। তো এখানে ফ্রন্ট ভিউ যখন আমি এই পাশ থেকে দেখতেছি, অবজেক্টকে আমি এই পাশ থেকে দেখতেছি, তখন আমি কি কি দেখবো বলেন তো? কি কি দেখবো? এই অংশটা দেখবো, এই জায়গাটা দেখবো, এই জায়গাটা দেখবো, এই জায়গাগুলো দেখবো। ঠিক আছে, এই জায়গা পুরোটাই দেখবো। আর কি কোনো অংশ দেখবো? এটা তো আমার সাইডে আছে, এই পাশটা আমি দেখবো না। ঠিক আছে, এটা আছে কি আমাদের টপে, এটাকে আমি দেখবো না, এগুলো তো দেখা যাবে না। জাস্ট তাহলে কতটুকু অংশ আসবে ফ্রন্ট ভিউতে? জাস্ট এইটুকু অংশ আমাদের ফ্রন্ট ভিউতে আসবে। তাহলে আমরা এখানে আগে রাফলি, সবসময় আগে অবজেক্ট যখন দেখবেন তখন রাফলি একবার ড্র করে ফেলবেন। ঠিক আছে, আমরা এখানে রাফলি ড্র করে ফেলতেছি, আমরা জাস্ট এইটুকু অংশ দেখবো। ঠিক আছে, এইটুকু অংশ দেখবো, তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা দেখতে অনেকটা এরকমই হবে। কিভাবে ড্র করলাম? আমাদের এখন মেজারমেন্টগুলো একটু দেখি। প্রথম আমাদের যে বেসটা, এই বেসটা ড্র করলাম, এটা কতটুকু ছিল? 50। তো আমাদের যে হাইটটা কতটুকু ছিল? এখান থেকে এখান পর্যন্ত কতটুকু? 40। তাহলে এখানে 40। ঠিক আছে, তারপর এই যে এই অংশটুকু, মানে এই অংশটুকু কতটুকু? 10 মিলিমিটার। এরপর এখানে নিচের দিকে কতটুকু নামছি? এখানে নিচের দিকে কতটুকু নামছে এটা কিন্তু কি দেয়া নাই। তাহলে আমি এখানে ধরে নিলাম আমরা এটা 15 মিলিমিটার, ধরে নিলাম এটা 15 মিলিমিটার। তাহলে আমরা এখানে 15 মিলিমিটার নিচে নামলাম। ঠিক আছে, 15 মিলিমিটার নিচে নামলাম। এরপর এই অংশটা সাইজ আমাদের কাছে নাই, তো এই অংশটা সাইজ আমাদের কাছে দেয়া নেই। তো এই অংশটা সাইজ না থাকলেও সমস্যা নেই, আমরা এটা মিলাতে পারবো। কিভাবে? আমরা হচ্ছে এই পাশটাতে চলে আসবো, অর্থাৎ এই পাশটাতে চলে আসলাম। এখান থেকে এই অংশটুকুর সাইজ কত? 10 মিলিমিটার। যেহেতু এটা আর এটা সেম, এখানে এটা আর এটা সেম, এটা আর এটা সেম, এটা আর এটা সেম, এগুলো সবগুলো সেম। তার মানে এটা সাইজ যদি 10 মিলিমিটার হয়, তাহলে এটা সাইজ অবশ্যই 10 মিলিমিটার হবে। তাহলে এই জায়গাটা কতটুকু? 10 মিলিমিটার। আমি 10 মিলিমিটার পাশে টানলাম,
তারপর আবারও 15 মিলিমিটার, এই অংশটুকু 15 মিলিমিটার আমি নিচে নামলাম। বাস, তাহলে এই দুটো মিলে দিলে হয়ে গেছে না? এই দুটো মিলে দিলে কিন্তু আমাদের এই লাইনটা ড্র করা হয়ে গেল। এরপরে এই অংশ থেকে আমাদের কতটুকু, এতটুকু অংশ কতটুকু ছিল? 40 মিলিমিটার। যেহেতু এটা আর এটা সমান, এটা সাইজ যদি 40 মিলিমিটার হয় তাহলে এটাও কি 40 মিলিমিটারই হবে। তাহলে এটাও কি, এই লাইনটা হবে 40 মিলিমিটার। ঠিক আছে, সিম্পল। তো তাহলে আমরা এখন ফ্রন্ট ভিউটা ড্র করে ফেলি। তো প্রথমে আমরা বেসটা আঁকতেছি। বেসটা ছিল কত আমাদের? 50 মিলিমিটার ছিল। এরপর হচ্ছে আমরা এই লাইনটা ড্র করবো। এই লাইনটা কতটুকু ছিল? 40 মিলিমিটার। 40 মিলিমিটার ড্র করলাম। এরপর আমাদেরকে 10 মিলিমিটার এভাবে যাইতে হবে। 10 মিলিমিটার গেলাম। এরপরে 15 মিলিমিটার আমাদের কি নিচে নামতে হবে। নিচে নামলাম। ঠিক আছে, এরপর আমরা এই পাশের লাইনটা ড্র করবো। এই পাশের লাইনটা ড্র করবো। এটা কতটুকু? 40 মিলিমিটার। তাহলে এখান থেকে একটা স্ট্রেট লাইন আঁকবো আমরা 40 মিলিমিটারের। এখান থেকে কতটুকু গেলাম? 10 মিলিমিটার গেলাম। 10 মিলিমিটার গেলাম। গেলাম 10 মিলিমিটার। তারপর আবারও কি এখান থেকে 15 মিলিমিটার নিচে নামলাম। নিচে নামলাম। তারপর সেই দুটো লাইন মিলাই দিলাম। হয়ে গেল। বাস, এতটুকুতে আমাদের ফ্রন্ট ভিউটা আঁকা হয়ে গেল। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে কিছু রেফারেন্স লাইন টানা। রেফারেন্স লাইন টানলে আমাদের সুবিধা হবে কি? আমরা যখন রেফারেন্স লাইন টানবো তখন এটার এগুলো সবগুলি ম্যাচ করে যাবে। অর্থাৎ এখানে যে সাইজগুলো আছে এটার, এখানে যেটা আঁকবো টপ ভিউতে ওটা ম্যাচ করে যাবে। আবার এখানে যে সাইড ভিউ আঁকবো সাইড ভিউটাও ম্যাচ করে যাবে। আপনারা ড্রয়িংটা করলে বুঝতে পারবেন। তো রেফারেন্স লাইন কীভাবে টানবো? আমাদের প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন টানবো আমরা। ঠিক আছে, হালকা করে টানবো। হালকা করে টানবো, মোটা করে টানবো না, হালকা করে টানবো। এই পয়েন্ট থেকে একটা আঁকতে হবে। এই পয়েন্ট থেকে একটা আঁকতে হবে। এই পয়েন্ট থেকে একটা আঁকতে হবে। ঠিক আছে, আমরা স্ট্রেট লাইনগুলো এঁকে নিলাম। তারপর এই পাশ থেকে আঁকতে হবে আমাদেরকে। এই পাশ থেকে, তারপর এই পাশ থেকে আমরা এঁকে নিলাম। এই পাশ থেকে আমরা এঁকে নিলাম। ঠিক আছে, যেহেতু আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি ওই জন্য অবশ্যই ড্রয়িংটা সুন্দর হবে না, বাট আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আপনারা অবশ্যই স্কিল দিয়ে সুন্দর করে ড্রয়িংগুলো করবেন। ঠিক আছে, এটা গেল। তো এটা ছিল আমাদের কি ফ্রন্ট ভিউ। ঠিক আছে, এটা ছিল আমাদের ফ্রন্ট ভিউ। এরপর আমরা কি দেখবো? টপ ভিউ। ঠিক আছে, টপ ভিউটা আমরা দেখবো। আমি যখন টপ থেকে দেখতেছি, এই পাশ থেকে দেখতেছি, এখন আমি এই পাশ থেকে টপ থেকে দেখতেছি আমি। ঠিক আছে, টপ থেকে দেখতেছি। টপে দেখলে আমি কি কি দেখবো? এই অংশটা দেখবো, এই অংশটা দেখবো, আর কি এই অংশ পুরোটা দেখবো, এই অংশ পুরোটা দেখবো। তাই তো? এই অংশটা তো আমি দেখবো না, যেহেতু আমি উপর থেকে দেখতেছি। এই অংশটা আমি দেখবো না। আবার এই যে এই অংশটাও দেখবো না, জাস্ট উপর থেকে যেটা আছে জাস্ট এতটুকু অংশে আমি দেখবো। ঠিক আছে, তাহলে ড্র করে ফেলি। তাহলে এখানে আমরা কি দেখতেছি? এটার বেস। প্রথমে আমরা বেসটা আঁকবো, যেহেতু এই অংশটা দেখতেছি তাহলে আমরা বেসটা আঁকবো। বেস, বেসটা কত? 50 মিলিমিটার। 50 মিলিমিটার। তারপর হচ্ছে আমাদের এই অংশটা, এই অংশটা দেখেন কতটুকু? এখান থেকে এতটুকু কতটুকু? 40 মিলিমিটার। বাট আমরা তো এই অংশটাও দেখবো। এই অংশটা কতটুকু? 10 মিলিমিটার। আমরা তো এই পুরো অংশটা দেখবো, জাস্ট এতটুকু না। আমরা এখান থেকে এতটুকু দেখবো। ঠিক আছে, এবং এখানে একটু বাঁকা আছে, বাট অ্যাকচুয়ালি আমরা যখন টপ থেকে দেখবো তখন এই অংশটা আমরা সোজা হিসেবে দেখবো। তাহলে এখান থেকে এতটুকু টোটাল দূরত্ব কত হবে? 50 মিলিমিটার। তাহলে এখানে এই অংশটা কতটুকু হবে? 50 মিলিমিটার হবে। আচ্ছা, এখানে বেশি বড় হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা, 50 মিলিমিটার হবে। তারপর এখান থেকে কতটুকু? 10 মিলিমিটার। 10 মিলিমিটার। এরপর এই অংশটুকু কত? এই অংশটুকু হচ্ছে 10 মিলিমিটার। যেহেতু এটা 10 মিলিমিটার, এটা সেম, তাহলে এটাও 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার নিচে নামলাম। আচ্ছা, 10 মিলিমিটার নিচে না নামে যেহেতু আমার এতটুকু অংশ 10 মিলিমিটার এবং নিচে আরো নামতে হচ্ছে কতটুকু? 15 মিলিমিটার। তাহলে দুইটা যোগ করে দেওয়া যায় 25 মিলিমিটার। তাহলে আমি একসাথে 25 মিলিমিটারই নামতে পারি, একসাথে 25 মিলিমিটার নিচে নামতে পারি। ঠিক আছে, এরপরে দেখেন এখানে একটা দাগ টানা হয়েছে। দাগটা কতটুকু পরে টানা হয়েছে? ঠিক 10 মিলিমিটার নিচে যায় 10 মিলিমিটার একটা দাগ টানা হয়েছে। 10 মিলিমিটার নিচে গেলাম আমরা, এখানে 10 মিলিমিটার নিচে গেলাম। নিচে যায় আমরা এই লাইনটা ড্র করলাম। এই লাইনটা কতটুকু? 10 মিলিমিটার। ঠিক আছে, যেহেতু এটা 10 মিলিমিটার, এটাও কি 10 মিলিমিটার। সিম্পল। এরপর আমরা এই পাশের লাইনটা আঁকবো। এই পাশের লাইনটা কতটুকু?
এই যে আবারও সেম এতটুকু, তাহলে কি 50 মিলিমিটার। তারপরে এখানেও সেম 10 মিলিমিটার বসে গেলাম, তারপরে এইটু 10 মিলিমিটার বসে গেলাম, তারপরে 25 মিলিমিটার এতটুকু অংশ 25 মিলিমিটার। এখানে যদি দেখে মনে হচ্ছিল বাঁকা, বাট আমরা যখন টপ থেকে দেবো তখন এটা সোজাই মনে হবে। ঠিক আছে, তো গেল। এরপর জাস্ট আমি এই দুইটা লাইন মিলাই দিব। আচ্ছা, আর এখানেও একটা লাইন আছে, এই লাইনটা কতটুকু হবে কি বলছিলাম, এবার থেকে 10 মিলিমিটার নিচে যাব, 10 মিলিমিটার যদি আছে 10 মিলিমিটার নিচে গেলাম, 10 মিলিমিটার, তারপর এবার থেকে 10 মিলিমিটারের একটা লাইন টেনে দিলাম। ঠিক আছে, বাস, তাহলে আমাদের টপ ভিউ ড্র করা হয়ে গেল। তাহলে এখন আমি কি করব, আমরা অবশ্যই রেফারেন্স লাইনটা ইউজ করে করে এই জিনিসটা করব। তো টপ ভিউ বেসটা আঁকলাম 15 মিলিমিটারের, তারপর আমাদের হাইট 15 মিলিমিটার, তারপর আমাদের 10 মিলিমিটার, বেশি 25 মিলিমিটার ছিল আমাদের। তারপর আবার এখানে আমরা 50 মিলিমিটার রাখছিলাম, তারপর এখানে 10 মিলিমিটার দেন ম্যাচ করে 25 মিলিমিটার ম্যাচ করছিলাম। আর এখানে 10 মিলিমিটার পর আমাদের একটু দাগ ছিল, 10 মিলিমিটার পর একটা দাগ ছিল। ঠিক আছে, ঢুকে গেল, ক্লিয়ার। এখন এখানে দেখেন এই যে রেফারেন্স লাইনের কথা যেটা বলছিলাম, রেফারেন্স লাইন যখন টানতেছেন তখন কি রেফারেন্স বরাবর এই যে এই জিনিসটা ম্যাচ করে গেছে না, এই জিনিসটা একদম ম্যাচ করে গেছে না। আমি ফ্রি হ্যান্ডে আঁকতেছি, জন্য হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না, বাট যখন আপনি স্কেল দিয়ে আঁকবেন তখন জিনিসটা একদম সুন্দরভাবে ম্যাচ করে যাবে। ঠিক আছে, সুন্দরভাবে ম্যাচ করে যাবে। তো তাহলে আমাদের টপ ভিউ আঁকা হয়ে গেল। এরপর হচ্ছে আপনার একটা এখানে কাজ করতে হবে, আরেকটা রেফারেন্স লাইন আঁকতে হবে। এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা স্ট্রেট লাইন টানবেন। ঠিক আছে, স্ট্রেট লাইন টানবেন, তারপর এখান থেকে রেফারেন্স লাইনগুলো টানবেন। এই যে এটার ক্ষেত্রে টপ ভিউ রেফারেন্স লাইনগুলো টানবেন কিভাবে, এই পয়েন্ট থেকে একটা যাবে, এই পয়েন্ট থেকে একটা যাবে, ঠিক আছে, তারপরে এই পয়েন্ট থেকে একটা যাবে, তারপর এখান থেকে একটা যাবে, এখান থেকেও একটা যাবে। এটা থেকে আসলো, ঠিক আছে, এভাবে আমরা রেফারেন্স লাইনগুলো টেনে ফেললাম। এরপর আমাদেরকে ঠিক এই পয়েন্ট থেকে আবার নিচের দিকে টানতে হবে স্ট্রেট লাইন, এই পয়েন্টগুলো থেকে আবার স্ট্রেট লাইন নিচের দিকে টানতে হবে। ঠিক আছে, টানলাম, স্ট্রেট লাইন টানতে হবে যদি এখানে লাইনগুলো আঁকা বাঁকা হয়েছে আমার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমার টপ ভিউ আঁকলাম, ফ্রন্ট ভিউ আঁকলাম, এখন বাকি আছে কি আর, সাইড ভিউ বাকি আছে আমাদের। ঠিক আছে, সাইড ভিউ বাকি। সাইড ভিউ আমি কি কি দেখবো, সাইড ভিউ হচ্ছে আমি এই পাশ থেকে দেখতেছি। এখন আমি এখন অবজেক্টটাকে এই পাশ থেকে দেখতেছি, এই পাশ থেকে দেখলে এখন কি কি দেখবো, এই অংশটাকে দেখবো, এই অংশটাকে এতটুকু এতটুকু দেখবো। আর কি কিছু দেখবো না, আর কিন্তু কিছু দেখা যাবে না। এখানে এতটুকু অংশ আমরা মেনলি দেখবো, বাট এই বরাবর সাইড থেকে আমাদের একটা জিনিস দেখার কথা ছিল, কোন অংশটা, এই অংশটা দেখার কথা ছিল। বাট যেহেতু এই জায়গাটা 3D আকারে আছে, ওই জন্য আমরা এই পাশটা দেখতেছি না। ঠিক আছে, এখানে এখানে যেহেতু বাধা আছে ওই জন্য আমরা এই জায়গাটা দেখতেছি না, বাট এই জিনিসটা সাইড ভিউতে থাকার কথা। এই জিনিসটা আমরা কিভাবে দেখাবো, এই জিনিসটা আমরা হিডেন লাইন দিয়ে দেখাবো। ঠিক আছে, তারপর আমাদের কাছে আমরা জাস্ট এই জায়গাটা আগে ফেলবো। আগে আমাদের এই সাইড ভিউ যেহেতু এতটুকু দেখা যাচ্ছে সাইড ভিউতে, আমি জায়গাটা আমরা এখন এঁকে ফেলার চেষ্টা করবো। ঠিক আছে, তো সাইড ভিউ যখন আঁকতেছি আমরা আগে এই লাইনটা আঁকে ফেলি। এই লাইনটা যখন আমরা আঁকতে গেছি, এখানে কিন্তু কোনো প্রকার কোনো মেজারমেন্ট দেওয়া নেই, এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে আঁকবো, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। ফ্রন্ট ভিউর বেস টপ ভিউর বেস সেম হবে। ফ্রন্ট ভিউর হাইট সাইড ভিউর হাইট সবসময় সেম হবে। আবার টপ ভিউর হাইট সাইড ভিউর বেস সবসময় সমান হবে। ঠিক আছে, তো এই রুলটা সবাই মাথায় রাখার চেষ্টা করবেন। এই রুলটা ফলো করে আপনারা যদি মেজারমেন্ট না দেওয়া থাকে তাহলে আপনারা এঁকে ফেলতে পারবেন আপনার ড্রয়িংটা। ঠিক আছে, তাহলে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সাইড ভিউর বেস, আমাদের সাইড ভিউর বেস হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে সাইড ভিউর বেস কি বলছি, সাইড ভিউর বেস টপ ভিউর হাইটের সমান। তাহলে আমাদের এটা ছিল টপ ভিউ,
টপ ভিউর হাইট কত 50 মিলিমিটার, টপ ভিউর হাইট কত 50 মিলিমিটার। তাহলে আমরা বেসটা আগে ফেলি, বেসটা কত হবে তাহলে 50 মিলিমিটার, এটা 50 মিলিমিটার হবে। এরপর দেখেন এই অংশটা সাইড ভিউর হাইট, সাইড ভিউর হাইটটা কতটুকু, কি বলছিলাম আমরা, সাইড ভিউর হাইট টপ ফ্রন্ট ভিউর হাইটের সমান হবে। তাহলে আমাদের ফ্রন্ট ভিউর হাইটটা কত ছিল, আমাদের ফ্রন্ট ভিউ হাইট ছিল হচ্ছে 40 মিলিমিটার। তাহলে জাস্ট আমরা এখানে 40 মিলিমিটার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর জাস্ট আমরা জাস্ট এই দুটো লাইন মিলাই দিব, বাস এতটুকু করলে হয়ে যাবে। এরপর আমাদের এই যে এই অংশটা কিভাবে আঁকবো, এই অংশটা হচ্ছে আমাদের হিডেন লাইন আঁকতে হবে, হিডেন লাইন, হিডেন লাইন আঁকবো, ঠিক আছে, আমাদের হিডেন লাইন আঁকে দিব। তো আমরা এখন এখানে ড্র করে ফেলি এই অবজেক্টটা। প্রথম আমাদের বেস, বেস কতটুকু ছিল, এখান থেকে আঁকবো আমরা, বেস ছিল আমাদের 50 মিলিমিটার আঁকলাম। তারপর আমাদের এই হাইটটা ছিল হচ্ছে 40 মিলিমিটার, হাইটটা ছিল আমাদের 40 মিলিমিটার, ঠিক আছে। তারপর আমরা এই দুটা লাইন মিলাই দিলাম, বাস। এরপর যে হিডেন লাইন যেটা ছিল, আমরা আসলে কোন জায়গাটা দেখতেছিলাম না, আমরা মূলত এই যে এই অংশটা দেখতেছিলাম না, তাই তো, এই অংশটা দেখতেছিলাম না, এই অংশটা দেখতেছিলাম না, তার মানে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউতে যদি খুঁজি তাহলে হচ্ছে এই অংশটা, জাস্ট আমরা এই অংশটা দেখতেছিলাম না, এই অংশটা দেখতেছিলাম না। তাহলে এই বরাবর, ঠিক এই বরাবর যে আমরা রেফারেন্স লাইনটা টানছি এখান থেকে, এই যে এখান থেকে যে রেফারেন্স লাইনটা আমরা টানছি, ঠিক এই বরাবর আমরা হিডেন লাইনটা দিয়ে দিব, অর্থাৎ ডট ডট দিয়ে দিলাম, ডট দিয়ে হিডেন লাইনটা দিয়ে দিলাম, বাস। এতটুকুতে আমাদের আঁকা হয়ে গেল এই ড্রয়িংটার অর্থোগ্রাফিক, এতটুকুতে আমাদের কাজ শেষ। এগুলো হচ্ছে আমাদের, এই হলো আমাদের অর্থোগ্রাফিক ড্রয়িং। এখন আমাদেরকে কি করতে হবে, ডাইমেনশনিং করতে হবে। ডাইমেনশনিং আমি গত লেকচারে আলোচনা করছি কিভাবে ডাইমেনশনটা করতে হয়, তাও জাস্ট আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তাইগুলো আশা করি আপনারা ইনশাআল্লাহ নিজে নিজে করতে পারবেন। তো এটা ডাইমেনশন যদি করি তাহলে কি হবে, প্রথমে এই অংশটা, এটা এক্সটেনশন লাইন টানতে হবে 1 মিলিমিটার গ্যাপ রেখে, এখানে 1 মিলিমিটার গ্যাপ রেখে, এগুলো অবশ্যই হালকা কালারে করবেন আপনারা, এক্সটেনশন লাইনটা ড্র করবেন, ঠিক আছে। এবং হিডেন লাইনটা, এক্সটেনশন লাইন প্লাস হচ্ছে আপনাদের কি বলে ডাইমেনশন লাইন সেম। তারপর এখানে হচ্ছে এই অ্যারোটা আঁকবেন, এই পাশ থেকে অ্যারো আঁকলেন, মাঝখানে হচ্ছে ডায়মন্ড, এই এটা সাইজটা দিয়ে দিলেন 50 মিলিমিটার। সেম ভাবে এখানে এক্সটেনশন লাইন আঁকলেন, এক্সটেনশন লাইন আঁকলেন, ডাইমেনশন লাইনটা দিয়ে দিলেন, ডাইমেনশন লাইনটা দিয়ে দিলেন, মাঝখানে হচ্ছে এখানে আপনারা সাইজটা দিবেন 40 মিলিমিটার, এখানে লিখে দিবেন। আচ্ছা, ইউনিট ইউজ করবেন অবশ্যই। আচ্ছা, তারপরে এখানে সেম এক্সটেনশন লাইন টানলেন 1 মিলিমিটার গ্যাপ রেখে, দেন ডাইমেনশন লাইনটা 10 মিলিমিটার গ্যাপ রেখে আপনারা আঁকবেন, ঠিক আছে। এখানে এটা এতটুকু দূরত্ব কিন্তু 10 মিলিমিটার, ঠিক আছে। তো এতটুকু ছিল, ঠিক আছে, এতটুকু ছিল ডাইমেনশনিং। আপনারা সবগুলো ডাইমেনশনিং এখানে করে নেবেন একইভাবে, ঠিক আছে। আচ্ছা, হিডেন লাইনে কিন্তু কোনো ডাইমেনশনিং করা লাগবে না। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে এটা যে কোনটা কোন ভিউ, এটা যেমন এটা ফ্রন্ট ভিউ, এটা টপ ভিউ, এটা সাইড ভিউ, এটা আমাদেরকে বলে দিতে হবে। এটার জন্য আমরা কি করব, আমরা যেমন টাইটেল বক্স আঁকছিলাম ঠিক একইভাবে এখানে আমরা একটা বক্স আঁকবো, বক্স আঁকবো। এই বক্স আমরা কিভাবে আঁকতেছি, বক্স আঁকার রুল হচ্ছে এটার হাইট হবে হচ্ছে 15 মিলিমিটার। হাইট কত হবে 15 মিলিমিটার, এখানে লেখার দরকার নেই, বাট আপনারা আঁকবেন যখন তখন 15 মিলিমিটার এই হাইটটা দিবেন, এই হাইটটা হচ্ছে 15 মিলিমিটার, ঠিক আছে। এবং যখন আঁকবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার যে অবজেক্ট আছে, যে ড্রয়িংটা সেটার বেজের সমান যাতে হয়, যেমন এখানে এটার বেজ আর এটার বেজ এই বরাবর যাতে হয়, ঠিক আছে, এই বরাবর যাতে হয়, নিশ্চয়ই এই বরাবর হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এখানে 15 মিলিমিটার রাখলেন, তারপরে এটাকে 4 মিলিমিটার পর আরেকটা হালকা করে দাগ দিবেন, তারপর নিচে উপর থেকে 4 মিলিমিটার পর একটা হালকা করে দাগ দিবেন, তারপর নিচে থেকে, এই যে নিচে থেকে 4 মিলিমিটার পর আরেকটা হালকা করে এভাবে দাগ টানবেন এবং মাঝখানে লিখবেন, যেমন এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, বড় হাতে অক্ষরে লিখবেন সবগুলো ফ্রন্ট ভিউ, ঠিক আছে। সেম ভাবে এখানেও আপনারা আঁকবেন, একে টপ ভিউ লিখবেন, এখানে সেম ভাবে একে আপনারা এই সাইড ভিউ এই কথাটা লিখে দিবেন। তাহলে হচ্ছে কি আমাদের
ড্রয়িং এর কাজ শেষ। আর এখানে আপনারা জানেন যে টাইটেল বক্স নিয়ে আমি গত লেকচারে আলোচনা করছি, এটা দেখে নেবেন টাইটেল বক্স কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তো এটা গেল। এরপর আমি আপনাদেরকে আরেকটা ড্রয়িং জাস্ট দেখা দিচ্ছি কীভাবে আঁকতে হয়। এই ড্রয়িংটা সম্পর্কে জাস্ট আপনাকে বলে দিচ্ছি, আপনারা নিজেরা অবশ্যই এটা ট্রাই করবেন। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো মেজারমেন্ট দেওয়া নাই মানুষ আপনাদেরকে নিজেদেরকে ধরে নিতে হবে মেজারমেন্টগুলো। তো এখানে হচ্ছে আমাদের এটা ছিল আমাদের ধরা যাক ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। তো ফ্রন্ট ভিউতে আমরা কী কী দেখবো তাহলে? আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে সাইড ভিউ, আর উপর থেকে আমরা দেখতেছি এটা হচ্ছে টপ ভিউ। ঠিক আছে, তো সাইড ভিউতে আমি কী কী দেখবো? জাস্ট এই অংশটা দেখবো। সরি, ফ্রন্ট ভিউতে আমি কী কী দেখবো? এই অংশটা দেখবো, জাস্ট এই অংশটা দেখবো, এই অংশটা দেখবো, আর কি এই অংশটা দেখবো। এই অংশটা কিন্তু আমি দেখবো না, জাস্ট এই অংশটা দেখবো। এই অংশটা যখন আমি দেখবো তখন কি এটা জাস্ট এভাবে লাগানো দেখবো আমি। এখানে যে একটু ভিতরে ঢুকে গেছে এটা কিন্তু আমি দেখবো না যখন আমি ফ্রন্ট ভিউতে দেখতেছি। অর্থাৎ এটা দেখতে তাহলে কেমন হবে? অনেকটা এরকম হবে। এটা আপনারা নিজেরা দেখবে, ট্রাই করে দেখবেন। আমি জাস্ট আপনাদেরকে হালকা করে জাস্ট বুঝাই দিচ্ছি এটা। ঠিক আছে, তো আমাদের ফ্রন্ট ভিউ ছিল এটা। তাহলে টপ ভিউ কি হবে? টপ ভিউ হচ্ছে আমাদের এটা, এখান থেকে দেখতেছি। টপ ভিউ তাহলে আমি কি কি দেখবো? এই অংশটা দেখবো, এই অংশটা দেখবো, এই অংশটা দেখবো, তারপর এই অংশ পুরাটা দেখবো, এই অংশ পুরাটা দেখবো। ঠিক আছে, তাহলে এটা দেখতে কেমন হবে? এটা দেখতে পাচ্ছি অনেকটা এরকম। এখানে আমার একটা দাগ আছে, এই দাগটা দিবেন। মেজারমেন্টটা আপনারা নিজেরা নিজের মতো করে দিবেন। আগে মেজারমেন্টটা সেট করে নেবেন আপনারা নিজেদের মতো করে, তারপরে এই ড্রয়িংটা করবেন। তো আমরা তাহলে এই অংশটা দেখলাম, আর কি এই অংশটা দেখবো, আমরা এই অংশটা দেখবো পুরোটা। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এখান থেকে এই পর্যন্ত এভাবে একটা স্ট্রেট লাইন টানতে হবে, টানলাম। এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে স্ট্রেট লাইন টানতে হবে, টানলাম। যেটা বলছিলাম যে আমাদের ফ্রন্ট ভিউর বেস এবং টপ ভিউর বেস কি হবে? সেম হবে। তার মানে এটা সেম। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত সেম হবে। আচ্ছা, তারপরে এইটুকু অংশ, তারপরে এই অংশটা আমরা পুরোটা দেখবো এভাবে, এ পাশে গেছে। তারপরে এখান থেকে দাগ টানলাম, এভাবে আমরা জিনিসটা দেখবো। ঠিক আছে, এখানে এটা হবে না, এভাবে হলো আমাদের এই ভিউটা। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের টপ ভিউ গেলে, এরপর হচ্ছে আমাদের সাইড ভিউতে আমরা এই অংশটা দেখবো। সাইড ভিউ যখন আমরা এই অংশটা দেখবো এবং এই অংশটা দেখবো, বাট এই অংশটা কীভাবে দেখবো? এটার সাথে এভাবে সোজা দেখবো, এরকম ভিতরে ঢুকে গেছে এটা কিন্তু দেখবো না। এই অংশটা সেম, আমরা এইভাবে দেখবো। ভিতরে ঢুকে গেছে জিনিসটা আমরা দেখবো না। এই অংশটা দেখবো, এই অংশটা দেখবো, আর হচ্ছে আমরা এই অংশটা দেখবো। ঠিক আছে, আর কোনো অংশ কিন্তু আমরা দেখবো না সাইড ভিউ থেকে। সাইড ভিউ দেখতে কেমন হবে? এভাবে বাঁকা হয়ে গেছে। আর হচ্ছে আমরা এই এই অংশটুকু এই অংশটা দেখবো, ঠিক আছে। তাহলে এই অংশটা হচ্ছে কি, এগুলো সমান হবে, এগুলো সমান হবে। লাইনগুলো টানবেন অবশ্যই, জাস্ট এই বরাবর টানবেন, এতটুকু অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি তাহলে সাইড ভিউ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন আপনারা অর্থোগ্রাফ ড্রয়িংটা কিভাবে করবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের মধ্যে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।